ব্র্যান্ড বিল্ডিং এর কোনো রুলস? ব্র্যান্ড বিল্ডিং এ প্রচুর আছে, প্রচুর, মানে 2-1, 4-5টা যে কয়টা, অ্যাটলিস্ট 3টে যদি আমাকে দেন, যদি ইয়ং এন্টারপ্রেনারদের জন্য। ব্র্যান্ড বিল্ডিং না, ভিজিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট, যে ভিজিবিলিটি, এবং আমরা অনেক সময় বলি না যে ভিজিবিলিটি এবং যারা ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করছে, দ্য ফেস, মানে আমি ব্র্যান্ড ফেস বলতে ব্র্যান্ড অ্যাম্বাসাডারের কথাই বলছি না। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাম্বাসাডার থাকলো কিন্তু সেই কোম্পানিটাকে যারা রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, যেমন আজকে যদি আমি একটা জিনিস দেখি, একটা লোক টাটাতে কাজ করে, আর একটা লোক হয়তো সেরকম একটা কোম্পানিতে কাজ করে না। টাটার লোকটাকে যদি আমি দেখি, আমি দেখতে পাবো যে হি ইজ ভেরি ওয়েল ড্রেসড, পলিশড, তার একটা এডুকেশনাল আছে, সব মিলিয়ে টিলিয়ে একটা, হ্যাঁ, এটা রিপ্রেজেন্টিং এ গুড কোম্পানি। কিন্তু অন্য কোম্পানিটা পাবো না। ব্র্যান্ড বললেই হবে না, ব্র্যান্ড গেটস রিফ্লেক্টেড ফ্রম দেয়ার এমপ্লয়িজ। মানে আমার কোম্পানির নাম না জানা কোম্পানির কেউ একটা রিপ্রেজেন্টেটিভ হলো, মানে একবারে খুব ভালো, তাকে তার অ্যাপিয়ারেন্স, তার অ্যাটায়ার্স, তার ওয়ে অফ কমিউনিকেশন, তার গ্রুমিং সমস্ত যদি খুব ভালো হয় না, তাহলে না, কোম্পানিটা তো, মানে ছেলেটা তো বেশ ভালো, ছেলেটাকে প্রথমে ভালো লাগবে, তাহলে কোন কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে, তার মানে কোম্পানিটাও, কোম্পানি ইজ, আই মিন, hiring this kind of people. ব্র্যান্ড বিল্ডিং এর প্রচুর ভিজিবিলিটি, ব্র্যান্ড ভিজিবিলিটি, মানে নামটা, ভিজিবিলিটিটা তো একটা থাকতে হবে। আর এটা ব্র্যান্ড ক্রিয়েট করতে গেলে আজকাল ডিজিটাল মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য থিং। তারপরে কিছু না, আরো সোশ্যাল যে ইয়েগুলো, ওয়ার্ক কিছু করা বিনা পয়সায়, হ্যাঁ, তারপরে কিছু সোশ্যাল ইভেন্ট করা, এই ম্যারাথন এই জাতীয়, বা ক্রিকেট খেলা বা চেস খেলা, যত, মানে যত ভিজিবিলিটি বাড়বে সব জায়গায়। এবং নট দ্যাট অল হ্যাজ টু বি মানে এক্সচেঞ্জ অফ মানি, সেই জিনিসগুলো করতে পারলে মানে ইন্টেন্টটা যেন খুব ভালো দেখা যায়, যে না, এরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা আছে। তো সিএসআর, সেই জিনিসগুলো সিএসআর ফর্মালি হয়তো বললো না, হয়তো বাচ্চাদের একটা ড্রয়িং কম্পিটিশন করালো, কিছু অ্যাওয়ার্ড দিল, যারা হায়ার সেকেন্ডারিতে ভালো করছে তাদেরকে কিছু, মানে যত রকম ভালো কাজের মধ্যে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড কাজ যত করা যাবে, যত মিডিয়াতে আসতে পারবে, তত মানে নামটা মানুষের মাথায় গেঁথে যাবে আর কি। সেই ব্যাপার, মানে ব্র্যান্ড ক্রিয়েশনসটা ইটস এ টাইম টেকিং থিং। আর সবসময় পয়সাটা বিশাল একটা দিলেই হবে না, তার সাথে সাথে মানে কি ধরনের কাজ করছি সেটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়। ব্র্যান্ড ক্রিয়েশনটা টেকস টাইম, এটা গ্রো, হারভেস্ট হবে না, গ্রো করতে হবে। এবং ওই আমরা এটাও করি ওই ধরনের বলতে হবে যে you will find us in doing this and this also. এইরকম ভাবে আর কি, খুব সুন্দর ন্যারেটিভস বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়া, বিভিন্ন যে এনজিওস বা মানে অর্গানাইজেশনস আছে তাদের মাধ্যমে ইয়ে করা, যত প্রচার হবে আর কি, তো ওয়ার্ড অফ মাউথ, আই থিঙ্ক ওয়ার্ড অফ মাউথ, ভিজিবিলিটি, এই সমস্ত দেখে